আসসালামু আলাইকুম। সকলকে হুযায়ফা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2025 সালের এসএসসি পরীক্ষার জন্য কিছু সাজেশন, যা সকল বোর্ডের জন্যই আপনারা দেখতে পারেন। তো আজকের বিষয় হলো বাংলা সৃজনশীল প্রশ্ন। বিষয় কোড হলো 101, পূর্ণমান হলো 70 এবং 30 নাম্বার হলো নৈর্ভিত্তিক। তো চলো আলোচনা শুরু করি। এবং এই অধ্যায়টা থাকবে শুধুমাত্র গদ্য, যেমন ক অংশে থাকবে গদ্য প্রশ্ন, সেখান থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে। এক নম্বর প্রশ্নটি হলো, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, এক পৃথিবীর স্বপ্নে লালিত, একই রবি শশী মোদের সাথী, বাহিরের চোপ আশ্রে সে লোক, ভিতরের রং পলকে ফুটে, বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম বেদ ধুলায় লোটে। এটা সূত্র হলো মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার এই অংশ। যেখানে ক নম্বরের প্রশ্ন হলো, কাঙ্গালির মা অন্ত্যেষ্টি ক্রিয়ার কাছে যেতে পারেনি কেন, 1 নম্বর থাকবে। এবং খ নম্বর হলো, স্বামী ছেড়ে যাবার পরও অভাগী কেন পুনরায় বিয়ে করেনি। এবং হলো, উদ্দীপকের বক্তব্যের সঙ্গে অভাগীর স্বর্গ গল্পের সমাজ ভাবনার পার্থক্য কোথায়, ব্যাখ্যা করো। উদ্দীপকের বক্তব্যের বিষয় যদি অভাগীর স্বর্গ গল্পের সমাজ ভাবনা হতো, তাহলে কি কাঙ্গালি তার মায়ের স্বপ্ন পূরণ করতে পারত? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা ছিল, রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যারা পরিশ্রম করেছে, সেই কৃষকদের কথা আমরা ভাবি না কখনো। তাদের দুঃখ কষ্ট লাগবো দূরের কথা, ফসলের ন্যায্য মূল্য দিতেও আমরা চাই না। তবুও কৃষক মুখে হাসি নিয়ে কাজ করে চলে আমাদের অন্যের যোগান দিতে। ক নম্বর প্রশ্ন হলো, নিম গাছ বাড়ির পাশে গজালে কারা খুশি হন, এবং চর্মরোগের অবর্থ মহৌষধ বলতে কি বোঝানো হয়েছে। এবং ছোট গ হলো, উদ্দীপকের নিম গাছের কোন দিকটির কথা বর্ণনা করা হয়েছে, আলোচনা করো। ঘ নম্বর হলো, নিম গাছ গল্পের মূল ভাবে যেন উদ্দীপককে মুহূর্ত হয়ে উঠেছে, ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নটা হলো, উদ্দীপকটা হলো, জাহিদা ও আরিফা দুজনেই হাসপাতালের সেবিকা। জাহিদা ছোটবেলার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তার অর্জিত আয়ের কিছু টাকা দিয়ে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করেন। অন্যদিকে আরিফা অনেক ধনী হবার স্বপ্ন দেখে এবং হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত চিকিৎসার ওষুধ বাইরে বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। ক নম্বর প্রশ্ন, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? খ নম্বর হলো, অর্থচিন্তার নিগ্রে সকলেই বন্দী বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? ছোট গ হলো, উদ্দীপকের জাহিদা চরিত্রে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর হলো, উদ্দীপকে আরিফার মানসিক পরিবর্তনের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক কি পরামর্শ দিয়েছেন, আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো, অনিককে গতকাল রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি পাঠ করে। কবিতাটির আকারে বড় নয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় সাহিত্য সৃষ্টিতে তার অপূর্ণতার কথা স্বীকার করেছেন। দারুণ অনুভূতির প্রকাশ আছে কবিতাটিতে। ক নম্বর প্রশ্ন, কে বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন? খ নম্বর হলো, যা নেই ভারতে, তা নেই ভারতে বলতে কি বোঝানো হয়েছে? গ নম্বর, অনেক যে কবিতাটি পড়েছে তা কোন শ্রেণীর কবিতা, আলোচনা করো। ঘ, অনেক যে শ্রেণীর কবিতা পড়েছে তার সঙ্গে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের আলোকে মহাকাব্যের পার্থক্য দেখাও। এ ছিল গদ্য অংশ থেকে। এবং ঘ অংশ মানে পদ্য থেকে হবে 5 নম্বর প্রশ্ন, রাসেল ও সোহেল দুই বন্ধু বিশ্ববিদ্যালয়ে পড়ে। রাসেল বাংলাকে খুব ভালোবাসে এবং বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে। অন্যদিকে সোহেলের বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি তেমন পছন্দ নয়। উপরন্তু ইংরেজি জানা নিয়ে সে গর্ব করে। এতে রাসেল ক্ষুদ্র হয়ে বলে, আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের অহংকার। ক নম্বর প্রশ্ন হলো, আব্দুল হাকিম কোন যুগের অন্যতম প্রধান কবি? খ নম্বর হলো, মারফত জ্ঞানহীনরা হিন্দুর অক্ষর হিংসা করে কেন? ঘ নম্বর হলো, উদ্দীপকের সঙ্গে বাঙালির বঙ্গবাণী কবিতার প্রেক্ষাপটগত সাদৃশ্য নির্মরূপ লেখো। এবং ঘ নম্বর হলো, রাসেলের উক্তিটি বঙ্গবাণী কবিতার কবির মনোভাবের ধারণ, মন্তব্যটির যথাযথ বিচার করো। 6 নম্বর কোশ্চেনে থাকবে, যেমন জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ।
সব মানুষেরই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্য কত রকম চেষ্টা করা যাচ্ছে। আনন্দকে আমরা বুঝি রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয় সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক। ক নম্বর প্রশ্ন, কবির কল্পনা অনুযায়ী কোন পাখি চাঁদের আলো পান করে? খ নম্বর হলো বিজন দেশ, পূজন নাই। বঙ্গোক্তিটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? ঘ নম্বর হলো উদ্দীপকটির সাথে ঝর্ণার গান কবিতার ভাব অর্থের সাদৃশ্য বুঝিয়ে লেখো। ঘ নম্বর হলো উদ্দীপকের প্রেক্ষিতে বলা যায় ঝর্ণার গান কবিতার কবির নিজস্ব সৌন্দর্য সচেতন মানসিকতায় ঝর্ণার রূপকে ফুটে উঠেছে। মন্তব্যটি মূল্যায়ন করো। 7 নম্বর পদ্য থেকে প্রশ্ন হবে, যেমন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম জয়নুল আবেদিন। এই মহান শিল্পী বাংলাদেশের বিভিন্ন সংগ্রাম, আন্দোলন ইত্যাদি অনুসর্গ নিয়ে ছবি এঁকেছেন। এই সকল ছবিতে স্থান পেয়েছে শোষণ, বঞ্চনা ও দুর্ভিক্ষের চিত্র। তার এই চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা। আমরা এই মহান শিল্পীর কাছে চিরকাল ঋণী। ক নম্বর প্রশ্ন হলো, কবি কোন যুগের চিত্রকলা থেকে আসার কথা বলেছেন? খ নম্বর হলো একসাথে আছি, একসাথে বাঁচি বলতে কবি কি বুঝিয়েছেন? এবং গ নম্বর হলো দীপকের কোন দিকটি আমার পরিচয় কবিতায় ফুটে উঠেছে বর্ণনা করো। ঘ নম্বর হলো উদ্দীপকটি আমার পরিচয় কবিতার খণ্ডিত রূপ নয়, রূপায়ণ মাত্র, বিশ্লেষণ করো। এ ছিল পদ্য অংশ থেকে। এর পরবর্তী থাকবে ঘ অংশ, যা থাকবে উপন্যাস থেকে। কিসে কি হইল পশ্চিম হতে নর খাদ কেরা আসি, সারা গাঁও ভরি আগুন জ্বালাইয়া হাসিল অট্ট হাসি, মার কোল হতে শিশুরে কাড়িয়ে কাটিল যে ঘান গান গান, পিতার সামনে মেয়েরে কাটিয়ে করিল রক্ত স্নান। ক নম্বর, বুধাকে মানসিকতর বলে ডাকতো কে? খ নম্বর হলো মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না। কুন্তী বুধাকে এ কথা বলেছিল কেন? ঘ নম্বর হলো উদ্দীপকের সঙ্গে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্য দেখাও। ঘ নম্বর হলো উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের সমগ্র অংশ প্রকাশ করে না, প্রমাণ করো। উপন্যাস থেকে আরেকটি প্রশ্ন থাকবে, যেমন 9 নম্বর প্রশ্ন, পাড়াগাঁয়ে এতিম বালক টিপু ছোটবেলায় বাবা মাকে হারানোর পর পাড়ার মানুষের কাছেই সে বড় হয়েছে। গ্রামের সকলের প্রিয় টিপু তাই যে কোনো মানুষের বিপদে যে কোনো কাজে অগ্রগামী। লেখাপড়া খুব বেশি না শিখলেও মানুষকে ভালোবাসা, শ্রদ্ধা করা ও ভালোবাসা নেয়ার গুণাগুলি তার চরিত্রে প্রবল। ক নম্বর প্রশ্ন, কাবার অর্থ কি? খ নম্বর, নিজে বোঝা নিজেই বইব, কে কাকে কেন বলেছিল? ঘ নম্বর, উদ্দীপকের টিপু চরিত্রের সাথে বুধা চরিত্রের সাদৃশ্য বর্ণনা করো। ঘ নম্বর, উদ্দীপকে বর্ণিত দিকটি কাকতাড়ুয়া উপন্যাসের একমাত্র দিক নয়, তোমার মতামত দাও। ঘ অংশ থেকে পরবর্তী অংশ থেকে থাকবে নাটক। 2টি প্রশ্ন থাকবে, যেমন গরিব কৃষক রহমত আলী মূলত বর্গা চাষি। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সে ফসল ফলায়, কিন্তু ফসল ভালো না হওয়ায় সুদে সে ঋণের পরিমাণ বাড়তে থাকে। সময়ের দীর্ঘসূত্রিতায় টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, যা তার পক্ষে পূরণ করা অসম্ভব হয়ে ওঠে। বাধ্য হয়ে মহাজন তার বিষয় সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। কোনো উপায় না দেখে রহমত আলী গ্রামের মুরব্বীদের তার সমস্যার কথা খুলে বলে। সকলের অনুরোধে মহাজন রহমত আলীর ঋণের সুদের টাকা মাফ করে দেন। ক নম্বর, চাকরটি তাহেরাকে কোথায় দেখতে পায়? খ নম্বর, নাটকের নাম বহিপীর কেন? গ নম্বর, উদ্দীপকের রহমত বহিপীর নাটকের কোন চরিত্রের প্রতিনিধি? ব্যাখ্যা করো। এবং গ নম্বর, উদ্দীপকের চেতনা ও বহিপীর নাটকের চেতনার পরস্পর বিপরীতধর্মী মন্তব্যটি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন আমাদের এই নাটক থেকে হবে, উত্থান পতন জগতের নিয়ম। মুসলিমরা এক সময় সারা বিশ্ব রাজত্ব করেছিল, কিন্তু কালের গর্ভে মুসলিমদের সেই জলুস আজ আর নেই। এক সময় বড় বড় সভ্যতার আবির্ভাব হয়েছিল এই বিশ্বে, কিন্তু সময়ের পরিবর্তনে সেগুলো আজ বিলীন হয়ে গেছে। ক নম্বর, সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম গল্পগ্রন্থের নাম কি? খ নম্বর, হাশেম ও তার মায়ের মত বিরোধীদের এর কারণ কি? ঘ, উদ্দীপকের ভাববস্তু বহিপীর নাটকের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো। এবং উদ্দীপকটি বহিপীর নাটকের আংশিক প্রতিচ্ছবি, মন্তব্যটি বিশ্লেষণ করো।
এই হবে 70 নম্বরের পরীক্ষা, যেখান থেকে তোমরা প্রশ্নের উত্তর দিতে হবে, যেমন নাটক থেকে একটি এবং উপন্যাস থেকে একটি ও গদ্য থেকে 2টি বা পদ্য থেকে 2টি এবং যে কোনো একটি যে কোনো অংশ থেকেই দিতে পারবে। তো এই ছিল আজকের বাংলা। পরবর্তী আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমার পরীক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে।